তারুণ্য সমাবেশে দেখা যাচ্ছে হাজার হাজার লাখ লাখ লোকের সমাগম হচ্ছে। আজকে ঢাকা শহর অচল হয়ে গেছে, এত লোকজন এসেছে, এত নেতাকর্মী এসেছে। শুধু নেতাকর্মী আমি বলবো না, আজকে পূর্ণ হয়ে যে কোনো স্কুলের বাচ্চা বলেন সবাই আজকে সবাই আরো বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গণতন্ত্রের সরকারের মাধ্যমে হয়, এর জন্য আজকে থেকে আমরা ইনশাআল্লাহ এইদিকে এগিয়ে যাব। তারুণ্যের সমাবেশ, তরুণদের অধিকার রক্ষার সমাবেশ। তরুণদের যে অধিকার, তারা 17 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে। তরুণদের একটাই দাবি, তরুণরা এই সমাজে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। আজকে যত দ্রুত সম্ভব ভোটাধিকারের মাধ্যমে একটি নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যই তরুণদের লক্ষ্য। তরুণদের অধিকার ইনশাল্লাহ তরুণরা আদায় করে নেবে। এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যে জনসমুদ্র হয়েছে, যদি এই অধিকার সঠিকভাবে আদায় না হয়, কিভাবে আদায় করতে হয় তরুণরা সেটা জানে। এর চেয়ে দ্বিগুণ সমাবেশ করে ইনশাল্লাহ তরুণরা তাদের অধিকার আদায় করে। 17 বছর কোনো কথা বলতে পারিনি, আজকে কথা বলতে পারি এবং আসতে পারি না, আমার নিজের ধন্য মনে হইতেছে। এই জন্যই সরকারের কাছে নির্যাতন, নির্বিরোধ আমাদের মতন মানুষও রাস্তায় কোনো বাড়িতে বাড়িতে কথা বলতে পারেনি। এই জন্য আজকে বাড়ি আমার খুব আনন্দিত লাগছে। এবং এই জন্য প্রতিটা দেশের বাংলাদেশের মানুষরা এবং বিগত ছাত্র যারা আন্দোলন করছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমাদের নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই, এবং আমার প্রাণপ্রিয় নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের ওনার দীর্ঘায়ু কামনা করে, এবং উনি আমার অনেক সময় থেকে আগে উনি সবসময় আমার খোঁজ খবর নেয়। এই জন্য দীপু ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা।